উশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। উশিয়া হার্বালস অবশ্যই আপনাদের ভরসা এবং আস্থা এবং ভালোবাসার নাম। উশিয়া হার্বালস যেখানে আপনার স্কিন হেয়ারের পরিচর্যা আপনি যেমন করতে পারছেন, কারণ উশিয়ার একদিকে যেমন ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট হিসেবে উশিয়া আপনাদের সামনে আসে এবং তার সঙ্গে সঙ্গে তার কালার্স রেঞ্জের মাধ্যমে আপনি নিজেকে সুন্দর করে প্রেজেন্টেবল করে রাখতে পারেন। আর বিষয়বস্তু কেন্দ্রিকভাবে আমরা এগোই। আজকে ড্যান্ড্রাফ এবং ড্যান্ড্রাফের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব এবং এখান থেকে উশিয়ার হাত ধরে বেরোবো কীভাবে আলোচনায় থাকবো। তবে চুলের সমস্যা শুধু না, ফোন কল সব নিয়েই থাকবে, কারণ আমাদের সঙ্গে অবশ্যই উশিয়া হার্বালস মানে উশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন সরাসরি একেবারেই লাইভ অনুষ্ঠানে কথা বলতে। উশিয়ার জয়িতার সঙ্গে কথা বলুন। আমাদের সরাসরি ফোন নাম্বার যে 6292422341, 6292422342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে। একদম চলে যাব সরাসরি জয়িতার কাছে। যে দেখো, ড্যান্ড্রাফের সমস্যা বিশেষ করে এই যে শীত পড়ছে এবং এই সময় কিন্তু মানুষ উপলব্ধি করে আমার ড্যান্ড্রাফ হয়েছে, কারণ তখন ওটা ঝরে ঝরে পড়ছে, মানে শোল্ডারে সাদা হয়ে যাচ্ছে, জামা কাপড় নোংরা হয়ে যাচ্ছে। এই জায়গার থেকে আমরা বেরোবো কীভাবে? দেখো, একটা কথা আমি বারবারই বলি আমার প্রোগ্রামে, যে যাদের ড্যান্ড্রফ থাকে তাদের সারা বছরই ড্যান্ড্রফটা থাকে। এটা নয় যে শীত এসছে বলে তো ড্যান্ড্রফটা হয়েছে। শীত এলে কখন বুঝতে পারছেন, কারণ যেহেতু ওয়েদারটা ড্রাই হচ্ছে, ড্রাই হওয়ার সাথে সাথে আমাদের স্ক্যাল্পটাও ড্রাই হয়ে যাচ্ছে, এবং স্ক্যাল্প ড্রাই হয়ে যাওয়া মানেই কিন্তু ফ্লেক্সগুলো উঠতে থাকছে। আর গরমকালে কী হয়, যেহেতু অতিরিক্ত আমাদের সোয়েট হয়, তো আমাদের স্ক্যাল্পটা কিন্তু ঘামে ভিজে থাকে এবং ড্যান্ড্রফগুলোও কিন্তু সেই স্টিকি হয়ে স্ক্যাল্পের মধ্যে বসে থাকে। তখন আমরা বুঝতে পারি না, কারণ ঝরে ঝরে পড়ে না। কিন্তু যখনই আপনি মানে এমনি মাথাটা ইচিং হচ্ছে, নখ দিয়ে চুল করছেন, তখন দেখবেন নোকে কাদা কাদার মতো নোংরা উঠে আসে। তো ওগুলো কিন্তু তোমার স্টিকি ড্যান্ড্রফই থাকে, এবং অনেকে দেখবে গরমকালেও প্রচণ্ডভাবে ইচিং হতে থাকে। তো সেই ক্ষেত্রে কী হয়, যাদের ওই রকম পজিশনটা থাকে, যেই ওয়েদারটা চেঞ্জ হয়, ফেস ড্রাই হচ্ছে, বডি পার্ট ড্রাই হচ্ছে, স্ক্যাল্পও ড্রাই হচ্ছে। স্ক্যাল্পটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, নিজের স্ক্যাল্পটা। তো সেখানে দেখবেন অন্যের যার ড্যান্ড্রফ আছে, আপনি নিজে ভালো করে তারটা যখন দেখবেন যে পুরো স্ক্যাল্পের মধ্যে যে স্কিনটা যে রয়েছে, সেটা থেকে না সাদা খোসার মতো কিন্তু উঠতে থাকছে। ওইগুলো কিন্তু আপনার ফ্লেক্সটা উঠছে, মানে আপনার যেটা ফেসে আমাদের ডেড সেল হয়, বডি পার্টে ডেড সেল হয়, স্ক্যাল্পেরও কিন্তু সেই ডেড সেলটা সেইটা কিন্তু উঠে চলে আসছে। সেটাকে কিন্তু ঠিক করা খুব দরকার, কারণ এটা থেকে নানা রকম প্রবলেম আসে। কপালে, ফেসের মধ্যে আনইভেন টোন হতে পারে, একটা সাদা কালো স্পট এসে যায়, প্রচণ্ডভাবে র্যাশ হতে পারে, শোল্ডারে র্যাশ হতে পারে, এবং একটা ইচিং হতে পারে। এবং দীর্ঘদিন ধরে ড্যান্ড্রফটা পুষে রাখলে মাথায়, যখন এখন ধরুন অনেকের আবার কি স্টিকি থাকে, অনেকের কি হয়, এত বেশি সিবাসিয়াস গ্ল্যান্ডটা, যেটা আমাদের অয়েল গ্ল্যান্ড, এত বেশি আমাদের অয়েল সিক্রেশন হয়, যেটা স্ক্যাল্পটাও কিন্তু অনেকের প্রচণ্ড অয়েলি থাকে। এই শীতের মধ্যে, ঠান্ডার সময়ও কিন্তু তোমার স্ক্যাল্পটা অয়েলি হয়ে যায়, যেখানে কি হয়, ড্যান্ড্রফগুলো জায়গায় জায়গায় স্টিকি হয়ে বসে যায়। এবং এটা দীর্ঘদিন ধরে বসে থাকতে থাকতে যদি আপনি কোনো সলিউশন না ইউজ করেন, যেটাতে ড্যান্ড্রফটা কিওর হচ্ছে, প্রপার শ্যাম্পু যদি না করেন, এগুলো বসে গিয়ে কিন্তু তোমার স্ক্যাল্পে একটা ফাঙ্গাল ইনফেকশন তৈরি করে। এবং তার থেকে বড় কথা, দীর্ঘদিন ধরে এটা হতে হতে ব্যাকটেরিয়াল ইনফেকশন ফর্ম হয়ে গিয়ে ছোটো ছোটো ফুসকুড়ি হয়, স্কিন সমেত তোমার, মানে চুল সমেত, স্কিন সমেত তোমার উঠে চলে আসে কিন্তু। এবং পরবর্তী স্টেপ কিন্তু সোরিয়াসিসের মতো সমস্যায় তোমার চলে যেতে পারে, এতটাই বেশি হয়। তো প্রথম যখনই আমার শুরু হচ্ছে, আমার মনে হচ্ছে আমার মাথায় ইচিং হচ্ছে, কিংবা আমার ফ্লেক্স উঠছে, আমার ড্যান্ড্রফ আছে, সবার প্রথমে যেটা করা দরকার, উশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার। এটা ওয়াটার বেসড রয়েছে এবং এটা মানে মাল্টিপারপাস প্রোডাক্ট। সেটা আপনার হেয়ার ফল হোক, কিংবা আপনার ড্যান্ড্রফ হোক, চুল পড়ে যাচ্ছে অল্প, কিংবা আপনার অ্যালোপেশিয়া প্রবলেম রয়েছে, বলনেস প্রবলেম রয়েছে, স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশন হয়েছে, এক্সেস অয়েলি স্ক্যাল্প, সব কিছুর জন্য কিন্তু উশিয়া হার্বালসের এই ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার। এই ভাইটালাইজারটা ডেলি ইউজ করুন, সারা বছর আমি করতে বলি এটা ডেলি ইউজ করুন। যাদের ধরুন মনে হচ্ছে যে আমি দুপুরবেলাও সময় পাচ্ছি, তারা দুপুরে একবার, সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা একবার ভাইটালাইজারটা ভালো করে স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ম্যাসাজ করুন। ভাইটালাইজারটা এটা করুন। ভাইটালাইজার দেওয়ার ঠিক 10 মিনিট বাদে ফাইটোগেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম আছে, এটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিন। এটাও নিয়ে, কারণ এই ফাইটোগেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এটা নট অনলি হেয়ার ফলটা স্টপ করছে, কারণ এর মধ্যে যেহেতু নিম আছে, আমাদের ড্যান্ড্রফটা, ইচিং প্রবলেমটাও কিন্তু হেয়ার ফল কন্ট্রোল সেরাম ঠিক করছে। হেয়ার ফল কন্ট্রোল সেরাম শুধু নামে হলেও কী হবে, এটা ড্যান্ড্রফ থেকে শুরু করে ইচিং থেকে হেয়ার গ্রোথ সব কাজটা কিন্তু করছে।
এটা তুমি করে নিলে। এবং পার্টিকুলারলি ড্যান্ড্রফের জন্য যে শ্যাম্পুটা রয়েছে সেই শ্যাম্পুটা হচ্ছে ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পু। এই নিম ক্লিন শ্যাম্পুটা উইকে 3 দিন তো করবেনই, অল্টারনেটিভ ডেতে যদি মনে হয় 5 দিন করুন। অতিরিক্ত ড্যান্ড্রফ থাকলে জানি ঠান্ডাতে একটু অসুবিধা হয়, কিন্তু 3 দিন শ্যাম্পু করবেনই। যারা ডেলি করতে পারে সেটা করুন, কারণ যখনই আপনি ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার ইউজ করছেন তখন অয়েলি স্ক্যাল্প থাকলে, স্টিকি ড্যান্ড্রফ থাকলে ওগুলোকে না ফ্লেক্সের মতো তুলে দেয়, তো সেখানে ওয়াশটা খুব প্রয়োজন রয়েছে। এবং নিম ক্লিন শ্যাম্পুটা যেহেতু নিম একটা মেন ইনগ্রিডিয়েন্টস রয়েছে, নিম অনেকগুলো কাজ করে। নিম অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে, অ্যান্টি ফাঙ্গালের কাজ করে, অ্যান্টি মাইক্রোবিয়ালের কাজ করে এবং অ্যান্টিসেপটিকের কাজ করে। আমাদের ধরো ইচিং হওয়ার পর যদি স্ক্যাল্পে আমাদের কেটেও যায় সেখানেও কিন্তু তোমার কিওর করার জন্য কাজ করছে। তো এই নিম ক্লিন শ্যাম্পুটা করুন, অসাধারণ শ্যাম্পু রয়েছে এটা, যেটা ড্যান্ড্রফকে কিন্তু একদিন মানে যেদিনকে প্রথম দিন ওয়াশ করছেন সেদিনই বুঝবেন ড্যান্ড্রফটা চলে গেল, কিন্তু এটা করতে থাকলে আস্তে আস্তে কিন্তু পরবর্তী সময় আপনার সেই ড্যান্ড্রফটা কিন্তু আর হবে না। এটা তুমি করতে পারছো। এবং এর সাথে ড্যান্ড্রফের জন্য আমাদের আরেকটা খুব ভালো রেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে আমাদের ডার্মা রেঞ্জে। ডার্মাতেও কিন্তু আমাদের যে স্যালিসাইলিক যে সেরামটা আমরা এনেছি, হেয়ার সেরাম, এটা কিন্তু অ্যান্টি ড্যান্ড্রফ হিসেবে কাজ করছে। এবং স্যালিসাইলিক যে শ্যাম্পুটা এটাও কিন্তু অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু রয়েছে, যারা ডার্মার প্রোডাক্ট ইউজ করতে চাইছেন। কারণ ওশিয়া হার্বালসের সাথে সাথে ওশিয়া ডার্মা রেঞ্জও এখন সমানভাবে চলছে। তো ওশিয়া হার্বালসও যা যা প্রোডাক্ট আসছে ভবিষ্যতে ওশিয়া ডার্মা তো সবগুলোই আনার আমাদের প্রচেষ্টা রয়েছে, যে ও ডার্মাতেও কিন্তু আমরা সেভাবে সব প্রোডাক্টগুলোকে নিয়ে আসবো। এবং যেটা খুব দরকার ড্যান্ড্রফের জন্য এবং স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশন হলে একটা হেনা প্যাক। জানি এই ঠান্ডায় হেনা করতে অনেকের অসুবিধা হচ্ছে, তো সেই ক্ষেত্রে চেষ্টা করুন অন্তত মাসে 2টো করে হেনা প্যাক। কেন ওশিয়া হার্বালসে হেনা প্যাক একটা কমপ্লিট টেক কেয়ার করে স্ক্যাল্পের জন্য। এটা আপনার ছোটো ছোটো ফুসকুড়ি হোক, ইচিং হোক, হেয়ার ফল হোক, মানে কমপ্লিট হেয়ার প্যাক। নট অনলি গ্রে হেয়ার, যেটা চুল পেকে গেছে সেটাকে কালার করার জন্য শুধু নয়, কিন্তু এটা পুরোটা কাজ করছে কিন্তু এই আমাদের হেনা প্যাকটা। কেন এটা 11খানা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি রয়েছে, যেটা আমার হেয়ার ফল স্টপ হচ্ছে, ড্যান্ড্রফটাকে কিওর করছে, কোনো রকম ফাঙ্গাল ইনফেকশান, অ্যান্টি পলিউশনের কাজ করছে এবং আপনার রুটকে স্ট্রং করছে, চুল ঝরে যাচ্ছে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের প্রত্যেকে বুঝতে হবে এটা, যে চুল দেখুন আমি যে হেয়ারটা টানছি, আমার কি চুল হাতে উঠে চলে এলো? সব আসছে না তো, কিন্তু যখন আমি চিরুনি দিচ্ছি কিংবা আমি শ্যাম্পু করার পর আমার চুলটা ভিজে থাকছে তখন কিন্তু অনেকগুলো চুল উঠে যায়। কেন উঠছে? কেন ওটা কিন্তু অনেক দিন আগেই, আপনার 1.5-2 মাস আগেই কিন্তু ফলিকেলস থেকে আপনার হেয়ারটা ডিটাচ হয়ে থাকে। যে স্পোর্টসের ভেতরে তোমার রুটটা আটকে থাকে, যখনই তোমার নরম হচ্ছে কিংবা প্রেশার পড়ছে তখন কিন্তু তোমার এই চুলটা কিন্তু তোমার উঠে চলে আসছে। তো সেই রুটটাকেও স্ট্রং করছে কিন্তু। অবশ্যই আমি বলবো যে যারা যারা ড্যান্ড্রফের সমস্যায় রয়েছেন, ভুগছেন, বা এই যে শীতের শুরুতে ড্যান্ড্রফ হচ্ছে, যাদের কি করবেন বুঝে উঠতে পারছেন না, তারা অবশ্যই ফোন করুন। এছাড়া যাদের অলরেডি ড্যান্ড্রফের জন্য স্ক্যাল্পে ইনফেকশন হয়ে গিয়েছে, ড্রাই ড্যান্ড্রফের জন্য বা স্টিকি ড্যান্ড্রফের জন্য, তারাও বা কী করবেন হেয়ার ফল থেকে বাঁচতে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলবো স্কিনের সমস্যা যারা ভুগছেন, বিভিন্ন ধরনের স্কিন পিগমেন্টেশন, গ্লো হারিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি যা সমস্যা, তারাও ফোন করুন। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292422341, 6292422342, এই দুটি ফোন নাম্বার দিয়ে ফোন করুন এই মুহূর্তে আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে। তবে তার আগে আমি একটুখানি বলে দেবো আমাদের আলোচনা চলার মাঝে মাঝেই, সেটা হচ্ছে যে ওশিয়ার একদম যে নিজস্ব আউটলেট, সেখানে আপনারা জয়িতাকে কোথায় পাচ্ছেন। প্রথমত বলি যে এই জাস্ট ডায়মন্ড প্লাজা হয়ে গেল, প্রচুর মানুষ নিশ্চয়ই এসেছিলো, কারণ তোমার থাকা মানে প্রচুর মানুষ আসে। হ্যাঁ, মানুষ আসে এবং তারা যে পরিমাণ ডিসকাউন্টটা পাচ্ছে, যেটা সবচেয়ে বড় কথা নিজস্ব আউটলেটে, তো মানুষ একবারে মন খুশি করে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে। কেন যে তোমার একটা জায়গায় 2-3টে, কেন তোমার তো ডিসকাউন্টটা তুমি অনেকটা পাচ্ছ, এবং আমি থাকছি বলে একটা স্পেশাল ডিসকাউন্ট রয়েছে এবং পারচেজের উপর গিফটও রয়েছে। একজন বন্ধু রয়েছেন, দেখে নেব, তারপর আমরা আসবো হচ্ছে আমাদের আলোচনাতে। হ্যালো। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছিলাম, সোমা রায়। বলুন, বয়স কত? ঝুমা। আমার বয়স 43 বছর। এই আসতে হয়ে গেল, সাউন্ড একটু জোরে হবে। আমার বয়স 43 বছর। বলুন কি প্রশ্ন? বলছি দিদি, ওই হেনা প্যাকটা সম্বন্ধে বলছেন, ওইটা কি আমার চুলে গ্রে হেয়ার হয়েছে, তার জন্য কি আমি এটা লাগাতে পারি? অবশ্যই লাগাতে পারেন, ওটা তো গ্রে হেয়ার কাভারের জন্য, কিন্তু এটা মাল্টিপারপাস সব কাজ করে, অবশ্যই করুন। আর একটা প্রশ্ন ছিল দিদি, ওটা কি ব্ল্যাক হেনা না এমনি ন্যাচারাল হেনা? ন্যাচারাল হেনা, আমাদের কোনো কেমিক্যাল কালার নেই,
একদম আয়ুর্বেদিক প্রোডাক্ট ওটা, 11খানা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে হেনা প্যাকটা তৈরি। আমার যেগুলো গ্রে হেয়ার রয়েছে সেগুলো তাহলে কি হবে? সেগুলো ডিপ চকলেট যে কালারটা, ক্যাডবেরির যে কালারটা চকলেট ব্রাউন, ওই কালারটা হবে, কালোটা কালোই থাকবে। আচ্ছা, ঠিক আছে। মানে অ্যালার্জি হয়েছে কিচ্ছু হবে না? কিচ্ছু হবে না, কোনো সাইড এফেক্ট নেই, কোনো অ্যালার্জি নেই। যদি আপনার স্ক্যাল্পে কোনো ফুসকুড়ি অ্যালার্জির প্রবলেম থাকে ওটা ঠিক করে দেয়। ওটা কি করে একটু লাগাবো, প্রসেসটা একটু বলে দিন না। ওটা কালার চান তো আপনি? হ্যাঁ, না আমি কালার চাই না, আমি চুলটা কালো চাই। ওটা দেখুন, কালো চুলটা কালো থাকবে, আর যেটা পেকে গেছে সেটা চকলেট ব্রাউন কালার হয়ে যাবে, গ্রে হেয়ারটা। আপনি আগের দিন রাত্রিবেলা যদি আয়রন কন্টেনার থাকে বাড়িতে, লোহার কড়া টড়া, তাতে ভেজাতে পারেন, কিংবা যে কোনো প্যাক গোলার বাটি, তাতে প্যাকটা ভিজিয়ে রাখবেন, হেনা প্যাকটা। চায়ের লিকার করবেন, গাঢ় করে চায়ের লিকার করে, চায়ের লিকারটা ছেঁকে নিয়ে তারপর ওই গরম অবস্থায় চায়ের লিকারেই হেনা প্যাকটা ভিজিয়ে রাখবেন। পরের দিন সকালবেলা স্ক্যাল্প থেকে লেন্থ পোর্শন অ্যাপ্লাই করে 40 মিনিট থেকে 1 ঘন্টা রাখবেন। রাখার পর আপনি ওশিয়া হার্বালসে হেনা শাইন শ্যাম্পু দিয়ে ক্লিন করে আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনারটা দিয়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা দিদি, ওকে, ভালো থাকবেন। ধন্যবাদ। আমি একটু আউটলেটগুলো বলে দেবো। আউটলেটগুলো মানে আপাতত যে আউটলেটটা এখন বলবো সেটা হচ্ছে 21 তারিখ, আগামী 21শে নভেম্বর, 21 নভেম্বর ওশিয়ার নিজস্ব আউটলেট রাসবিহারী লেক মার্কেটের কাছে লেক মলের 3rd ফ্লোরে ওশিয়ার নিজস্ব আউটলেট রয়েছে। বিকেল 4টে থেকে 6টা হচ্ছে সময়, জয়িতাকে এখানে পাচ্ছেন। আবারও বলছি, ওশিয়ার নিজস্ব আউটলেট মানে প্রচুর ডিসকাউন্ট থাকে, মানুষ পৌঁছে যান ওই জন্য ছুটে ছুটে, এবং অফার্স থাকে অনেকগুলো, তো সেই সুযোগ আপনারা নিশ্চয়ই নেবেন। ওশিয়ার যে হেল্পলাইন যাচ্ছে সেখানে ফোন করবেন। এবার আমি বলে রাখি যে ওয়ার্কশপ যা রয়েছে 12 ডিসেম্বর, 12ই ডিসেম্বর ওয়ার্কশপ রয়েছে বেহালা ট্রাম ডিপো দ্য প্রণতিতে, দুপুর 3টে থেকে সন্ধে 5টা হচ্ছে সময়, জয়িতাকে পাচ্ছেন। এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার কার্ডেই যাচ্ছে 9903000186। আরেকটি ওয়ার্কশপ বলবো একদম 2026 নতুন বছরের 16 তারিখ জানুয়ারি মাসের 16 জানুয়ারি ওয়ার্কশপ রয়েছে ওশিয়ার জাগুলির হার্ট অফ জাগুলিতে 3টে থেকে 5টার সময়, এবং এখানকার ফোন নাম্বার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9046097000। এখানে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। বুঝতে যদি কোনো অসুবিধা হয় ওশিয়ার হেল্পলাইনে ফোন করতে পারেন। চলে যাব আবার আলোচনাতে। দেখো, ড্যান্ড্রাফ মানে আমাদের চুলটাকে ড্যামেজ করছে, চুলের সঙ্গে সঙ্গে চুলের হেয়ার শ্যাফট বাহ্যিক যে চুল সেটা কিন্তু রাফ হয়ে যাচ্ছে। এই জায়গাটা আমরা কি করে ম্যানেজ করব? দেখো, রাফনেসে আসার আগে আমি আরেকটা জিনিসও বলতে চাই, রাফনেসটা নিয়ে আমি বলবো। তো সেক্ষেত্রে আরেকটা জিনিসও, যাদের ধরুন স্ক্যাল্প ভর্তি ফুসকুড়ি হচ্ছে ড্যান্ড্রাফের কারণে, ইচিং হচ্ছে প্রচণ্ডভাবে এবং স্টিকিভাবে বসে রয়েছে, চামড়া সমেত উঠে আসছে, চুল সমেত, তারা আরেকটা জিনিসও করতে পারেন, সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের অ্যালোভেরা জেল। শ্যাম্পু যেদিনকে করছেন তার 8 ঘন্টা আগে কি 15-20 মিনিট আগে অ্যালোভেরা জেলটা ভালো করে অ্যাপ্লাই করে রাখুন। চেষ্টা করুন 8 ঘন্টা আগেই দেওয়ার পর তারপর আপনি শ্যাম্পু করুন। একটা কুলিং এফেক্ট আপনি পাবেনই, এবং স্ক্যাল্পের যে কোনো রকম প্রবলেমকে কিন্তু অ্যালোভেরা জেল ঠিক করছে। এবং এই অ্যালোভেরা জেল নট অনলি স্ক্যাল্পের জন্য, এটা ফেস, বডি পার্ট, এটা মাল্টিপারপাস কাজ করে, কিন্তু এটা তুমি করতে পারছো। এবার হেয়ার ড্যান্ড্রফের ধরো নিম ক্লিন শ্যাম্পুটা কন্টিনিউ ইউজ করতে থাকলে হেয়ার একটু ড্রাই হয়, এটা হবেই, নিম একটু ড্রাই করে দেয়। তো নিম যেহেতু কাজও করে, তার সব কিছুর গুণের সাথে একটু বদনামও সবার থাকে, তো নিমেরও একটু বদনাম রয়েছে, ড্রাই করে দেওয়া। তো সেই ক্ষেত্রে নিম ক্লিন শ্যাম্পু যারা করছেন তারা অ্যাবোশাইন কন্ডিশনারও দিতে পারেন, এবং ওশিয়া হার্বালসের আরেকটা যে শ্যাম্পু এসছে 5-in-1 ফাইটোগেন 5-in-1 শ্যাম্পু, এই শ্যাম্পুটাও কিন্তু করতে পারেন। এটা ভীষণ সফট করে হেয়ারকে, এটা করুন। এটা কালার গার্ড রাখছে, 5-in-1 5টা কাজ করছে, নারিশমেন্টটাও ভালো পাচ্ছেন। এটা তো একটা করতে পারছেন। আরেকটা এখন এই শীতকালে যেটা খুব দরকার, কেন ওয়েদার ড্রাইয়ের সাথে সাথে আমাদের বডি পার্ট, স্কিন ড্রাই হচ্ছে এবং তোমার হেয়ারটাও কিন্তু ড্রাই হচ্ছে, লেন্থ পোর্শনও। একদম আমরা আসছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি স্বর্ণালী বলছি। কোথা থেকে স্বর্ণালী? রামপুরহাট থেকে বলছি। বয়স আমার 30। বলুন। হ্যাঁ, মানে আমার নাকের পাশটা একটু ব্ল্যাক প্যাচ পড়েছে, এটা কিভাবে রিমুভ করবো সেজন্য একটু ম্যামকে ফোন জিজ্ঞাসা করছি। নাকের পাশে শুধু? হ্যাঁ, নাকের এই দু পাশে যে লাইনটা আছে না। আচ্ছা, একটা পাপায়া ক্রিম নিয়ে নাও, ওই পাপায়া ক্রিমটা নাকের সাইডে শুধু লাগাও, চলে যাবে। শুনছো? আছো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। পাপায়া ব্লেমিশ যে ক্রিমটা আছে
ওটা নাকের সাইডে অ্যাপ্লাই করো, চলে যাবে। আর পাপায়া ফেস ওয়াশটা নিয়ে নিও। কখন অ্যাপ্লাই করবো? সন্ধ্যেবেলা, রাত্রিবেলা, যখন তোমার সময়। ওটা মেখে রোদে যাবে না। স্কিন টাইপ কি আছে? আচ্ছা, স্কিন টাইপ কি? স্কিন টাইপ অয়েলি আছে আর মানে শীতকালে ড্রাই। এখন ড্রাই হয়েছে, তাহলে পাপায়া ফোমিং ফেস ওয়াশটা নিয়ে নিও। আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন। ওকে, শুনতে থাকো তুমি। আমরা আলোচনা ব্যাক করবো। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, প্রচন্ডভাবে ড্রাই হয়ে গেলে হেয়ারটা, তুমি কিন্তু ওশিয়া হার্বালসের হেয়ার বাটার স্পাটা করতে পারো। হেয়ার বাটার স্পাটা এতটাই ভালো এবং এতটাই ভালো সফট করে হেয়ারকে। এটা প্রফেশনাল স্পা না, এটা আপনি, এটা যেহেতু হেয়ার বাটার ক্রিম স্পা রয়েছে, এটা কিন্তু আপনি এমনি রেগুলারলি কিন্তু আপনি করতে পারেন। উইকে 2 দিনের জায়গায় 3 দিনও কিন্তু আপনি হেয়ার বাটার স্পাটা দিতে পারেন। হেয়ার বাটার স্পাটা দিন এবং শ্যাম্পুটা ভালো করে নিলেন। শ্যাম্পু করার পর চুলটা ভালো করে ধুয়ে নিন। ধোয়ার পর ওই ভিজে অবস্থায়, চুলটা যেটা ভিজে অবস্থায় রয়েছে, ওই অবস্থাতেই কিন্তু অ্যালোভেরা বলছি, আমাদের হেয়ার বাটার স্পাটা ক্রিমের মতো রয়েছে, হাতে নেবেন, নিয়ে পুরো চুলে ক্রিমের মতো অ্যাপ্লাই করে নিন। দরকার হয় একটু জল নিয়ে চুলটা একটু ম্যাসাজ করুন, যাতে স্পার যে ক্রিমটা ওটা চুলের সাথে পেনিট্রেট হতে পারে। ভালো করে চুলগুলো টেনে পুরো স্ক্যাল্পে ভালো করে, স্ক্যাল্প লেন্থ পোর্শন সবেতে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এটা করে নিয়ে 10 মিনিট মতো থাকুন। 10 মিনিট থাকার পর তারপর প্লেন জলে ধুয়ে বেরিয়ে আসুন। এটা তুমি করতে পারছো। তাতেও যদি মনে হয় আমার ড্রাই লাগছে, কি আজকে হয়তো সফট হলো, আজকের পর কালকে ধরো তুমি শ্যাম্পু করবে না, তোমার ড্রাই লাগছে, তুমি কিন্তু মানে শ্যাম্পু করো, কন্ডিশনার করো, কিংবা হেয়ার বাটার স্পা করো, করার পর চুলটা টাওয়াল ড্রাই করে নিয়ে ফাইটোকেনের 7-in-1 সেরামটা ইউজ করতে পারেন। যাদের হেয়ার খুব ড্রাই তারা কিন্তু রেগুলারলি হেয়ার বাটার মানে 7-in-1 সেরামটা কিন্তু করতে পারেন। টাওয়াল ড্রাই করে নেওয়ার পর কিন্তু হাতে নিয়ে সেরামটা একটু লেন্থ পোর্শনে দিয়ে নিন। আজকে চুলটা জটও তোমার পড়বে না, ম্যানেজেবল থাকবে। আর একটুখানি নিয়ে প্রথমে ব্যাক পোর্শনে দেবেন, তারপর বাকিটা সামনে দেবেন। প্রথমেই সামনে দেবেন না, কিন্তু এটা চিপকু হয়ে যায়। তো ব্যাক পোর্শনে দিয়ে তারপর বাকি যেটা রয়েছে সেটা সামনে দিয়ে নিলেন। দেখুন আপনার জটটাও কিন্তু সেরে যাচ্ছে। এইভাবে করুন। যে যাদের হেয়ার প্রচণ্ড ড্রাই ড্যামেজ তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো, কিন্তু ফাইটোকেন 7-in-1 সেরাম। এটা তুমি মানে স্ক্যাল্প থেকে শুরু করে লেন্থ পোর্শন দিতে পারছো। আর আরেকটাও আমাদের সেরাম আছে, সেটা স্মুদার সেরাম। স্মুদার সেরামটাও কিন্তু আমাদের সফট স্মুথনেসের জন্য রয়েছে, এবং যারা পার্মানেন্ট স্ট্রেটনিং করেন কিংবা টেম্পোরারি স্ট্রেটনিং করেন এটা দিয়ে কিন্তু করতে পারছেন, কোনো অসুবিধা হচ্ছে না। এবং কি যারা পার্মানেন্ট স্ট্রেটনিং করে তাদের কিন্তু এটা একটুখানি নিয়ে তুমি দিয়ে দিলে চুলটা শাইনও করবে, গ্লসিও লাগবে কিন্তু স্মুদার সেরামটা, কারণ তাতে স্ট্রেট অলরেডি রয়েছে। কিন্তু যখন তুমি হাতে দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছ চুলটা পুরো, তোমার চুলটা একটা গ্লসি মানে একটা শাইন, সেটা তুমি কিন্তু দেখতে পাবে। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কোন্নগর থেকে কাকলি সরকার বলছি। বয়স আপনার? 54। বলুন। দুজনকেই শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি মানে জয়িতাদির তো মানে 4-5 বছর ধরে আমি আপনার ওশেয়ার প্রোডাক্টটি ব্যবহার করি, মানে আমি ভীষণই ভালো আছি। আমি এখন ফোন করেছি, আমি বিয়ের এখন কাজ করছি, তো আমাকে ভীষণভাবে রোদ দিয়ে বেরোতে হচ্ছে। এবার আপনাদের আমি ওই পাপায় যে 50টা আছে না আপনাদের সানস্ক্রিন, ওই যে ওটা এত ভালো না ম্যাডাম, ওইটা মাখছি। আর আপনার জি10 স্ক্রাবার থেকে ফেস ওয়াশ থেকে যাতে যাবতীয় আমি আপনার কথা মতো আমি ইউজ করি। হোয়াটসঅ্যাপে আপনি আমার পরামর্শ দেন। এখন যেটা জানতে চাইছি, এত বেশি ট্যান পড়ছে না ম্যাডাম, তাহলে আমি কি আর কিছু ব্যবহার করতে পারি? ছাতাটা নিয়ে যাবেন, ওটা একটা খুব দরকার। ছাতা নিয়ে বেরোচ্ছেন? না দিদি, ছাতা নিয়ে বেরোবো কি করে, আমাদের এত চাপ, মানে ছাতা নিয়ে কাজ করতে পারছি। হ্যাঁ, লেখালেখি সব থাকে, তো তখন একটা কাজ করুন, ডিটেন প্যাকটা না উইকে 2 দিন মতো করুন। আচ্ছা, 2 দিন করুন প্যাকটা, ওটা তো খুব ভালো কাজ করছে। আর একটা স্কিন টাইপ কি আছে বলুন তো? আমার ওই নরমাল টু ড্রাই। নরমাল টু ড্রাই, একটু পার্ল ফেশিয়ালটা একটু ড্রাই লাগতে পারে, তো পার্ল ফেশিয়ালটার সঙ্গে সঙ্গে ট্যানটা তুলে দেয়। তো পার্ল ফেশিয়ালটা করে না লাস্টে যখন প্যাকটা রিমুভ করবেন তারপরে কোকোহানি মেখে নেবেন। কোকোহানি আছে, আমি তো ওটাই ব্যবহার করি। হ্যাঁ, পার্ল ফেশিয়ালের প্যাকটা তোলার পর কোকোহানিটা মেখে নেবেন। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ, পার্লটা করুন, সঙ্গে সঙ্গে ট্যান উঠে যাবে। আচ্ছা ম্যাডাম, আরেকটা, আমি এটা না শেষ হলে করতে পারবো না, টাইমই নেই আমাদের হাতে। আচ্ছা, আমি একটা ম্যাডাম আরেকটা কথা না বললে পারবো না,
তা আমি এই যখন সব মিটিং বা ট্রেনিং এ যাচ্ছি 54 ইয়ার এজ বললে আমাকে কেউ বলছেই না আমার 54 এজ। এটা অবভিয়াসলি আপনার জন্যই হয়েছে ম্যাডাম। এই ক্রেডিটটা গোজ টু ফর ইউ। মানে কি আর বলবো, মানে ওসে হাত ধরেছি 54 কেউ বুঝতেই পারছে না আমার। এটা আমার একটা দারুণ অ্যাচিভমেন্ট, এটা বলবার জন্যই আজ ফোন করেছি আমি আরো। দারুণ যাক, থ্যাংক ইউ সো মাচ এত ভালো ফিডব্যাক দেওয়ার জন্য। এবং যেভাবে আমি বললাম সেভাবে করুন, ট্যানটা উঠে যাবে। ওশিয়া তো এটাই, ওশিয়া সবসময় বলে এজ জাস্ট আ নাম্বার। একদমই তাই, একেবারেই বাস্তব। একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। কে বলছেন? পম্পা পাল। বয়স? বয়স ম্যাডাম আমি তো দেখিয়েছি ওনাকে রানাঘাটে। এবার আমার ছেলের ব্যাপারে একটু কথা বলতে। হ্যাঁ, তার বয়স বলুন। ছেলের বয়স 14। হ্যাঁ বলুন, আপনি কেমন আছেন এখন? হ্যাঁ ম্যাম আছি ভালো, কিন্তু আপনি আমাকে পাপায়া ফেস ওয়াশ ব্যবহার করতে বলেছিলেন, এবার ওটা ব্যবহার করছি। এখন শীতে কি ব্যবহার করব? শীতে ড্রাই লাগছে? ড্রাই না, আপনি এখানে মানে কম্বিনেশন স্কিন লিখে দিয়েছেন। তাহলে আমন্ড ফাইন ফেস ওয়াশটা করবেন। আর এমনি ক্রিম? ক্রিম কি করছেন, কোনটা করছেন? রোজময়ে আর হচ্ছে কোকোয়ানি। হ্যাঁ ওটা করুন, ওটাই ফলো করুন। আর নাইট ক্রিমটা কি মাখবো? রোজময়েস ময়শ্চারাইজিং ক্রিমটাই নাইট ক্রিম হিসেবে মাখুন। আচ্ছা ঠিক আছে। আর ম্যাডাম বলছি আমার ছেলের মুখে না 14 বছর বয়স, মানে বড় বড় একটা গোটা হচ্ছে কিন্তু সেগুলো পেকে যাচ্ছে। ওহো, আর মাথায় ড্যান্ড্রাফ আছে? হ্যাঁ হালকা আছে। হালকা আছে, ওকে নিম ক্লিন শ্যাম্পুটা করান। নিম ক্লিন শ্যাম্পুটা উইকে 3 দিন করে করান, আমি বলে দিচ্ছি একদিন জন্য। আর অয়েলি স্কিন তো? অয়েলি না ড্রাই আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু মুখে প্রচন্ড স্পট আছে থুতনির এখান দিয়ে। স্পটটা পরে করবেন, স্পটটা 14 বছরের বাচ্চার স্পট এলো কি করে? প্রচন্ড প্রচন্ড পরিমাণ। আমি এখানে যখন রানাঘাটে আসেন আমি দেখাতে পারি না, ওর স্কুলে টাইম থাকে বলে। একবার দেখিয়ে নেবেন ছেলেকে এনে। ওইটুকু বাচ্চা 14 বছরে কি করে স্পট আসে? ও খোঁটে ব্রণগুলো পেকে যাচ্ছে। পেকে যাওয়ার পরে যদি ওই নিমকিওর ক্রিম সিরাম এগুলো মাখাতে কমে যাচ্ছে, কিন্তু আবার হচ্ছে, সহসাই কমছে না। নিমপিওর সেরামটা দিচ্ছে ও? হ্যাঁ সিরামটা দেওয়ার পরে রাত্রেবেলা ক্রিমটা লাগাচ্ছি। আচ্ছা, রাত্রিবেলা ও সন্ধ্যেবেলা টাইম পায়? হ্যাঁ সন্ধ্যাবেলা বাড়ি সন্ধ্যেবেলা ওকে বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করে নিমপিওর সেরাম দেওয়ার পর নিমপিওর ক্রিমটা দিতে বলুন। আর রাত্রিবেলা ওকে দুবার নিমপিওর সেরামটা, একবার নিমপিওর সেরাম আর দুবার নিমপিওর ক্রিমটাকে ইউজ করতে হবে। আর রাত্রিবেলাও নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিমপিওর ক্রিমটা মাখবে। আর দিনের বেলা ওর নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে সানস্ক্রিনও 60টা মেখে স্কুলে যাক। 60 60। আচ্ছা ঠিক আছে, টোনারটা করে তবে 60 মেখেও যাবে। 60টা অনেকটাই দাগটা ওকে লাইট করবে আস্তে আস্তে। এটা আপাতত করুক। আর নিম প্যাকটা ওকে না উইকে একদিন করে দেবেন। 10 মিনিট রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে নিমপিওর সেরাম নিমপিওর ক্রিম এটা ফলো করুন। নিম প্যাকটা যেগুলো পেকে যাচ্ছে বড় হচ্ছে না, রাত্রিবেলা নিমপিওর ক্রিমটা মাখলো, মাখার পর আপনি নিম প্যাকটা নিয়ে স্পট অ্যাপ্লিকেশন করে দেবেন। যেমন আমরা চুন লাগাই ওই রকম নিম প্যাকটা নিয়ে ওই পেকে গেছে যেগুলো সেখানে আপনি অ্যাপ্লাই করিয়ে দেবেন। ঠিক আছে? আর আমি রানাঘাট গেলে আবার নেক্সট ইয়ার রানাঘাট, তো যখন যাব নিয়ে আসবেন ছেলেকে। আর এখন আমি স্পটের জন্য কিছু করা যাবে না তো? এখন স্পটে কি কখনো করবে? 60টা দিলাম তো, 60টা অনেকটা লাইট হবে। স্কুলে যায় ও, কখন এত কি করবে? আচ্ছা আগে ব্রণটা একটু সারলে আমাকে একটু ফোন করে নেবেন। অন্তত 2-3 সপ্তাহ ইউজটা করুক, করার পর আগে ব্রণটা সারতে দিতে হবে। একটা বাচ্চা ছেলেও। হ্যাঁ, এত আগে ব্রণ কমুক, তারপরে গিয়ে নয় দাগের উপরে কাজ করা দাগ চলে যাবে। ও দাগ বাচ্চা তো এখন এই স্কিন আছে, কোনো অসুবিধা হবে না। একদম। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি শ্রাবণী মাইতি বলছিলাম, এগরা থেকে বলছিলাম। কোথা থেকে? এগরা। বয়স? বয়স 20। বলুন। বলো শ্রাবণী। আমার মুখে মানে 17-16 বছর থেকে মুখে ব্রণ বেরোচ্ছে, কমছে না। অনেক কিছু মুখে ট্রাই করেছি কিন্তু কমছে না। আচ্ছা, ওশিয়া করেছো? আর মুখে বয়সের ছাপও বেড়ে যাচ্ছে। হ্যাঁ, 20 বছরে? হ্যাঁ, তুমি তো বাংলা কথা যে আছে না 20তেই বুড়ি, তুমি সেই প্রবাদকে সত্যি করতে চলছো।
বলে। আর মুখে কালো কালো দাগ হয়ে যাচ্ছে। কেন? বাবা। নিজের প্রতি কোনো যত্ন নাও না? নেই তো, তাও হয়ে যাচ্ছে, যত কিছু ভাবছি যা বলছি তাও হয়ে যাচ্ছে। স্টমাক ঠিক আছে? পেট ঠিক আছে? পেটে কোনো প্রবলেম নেই তো? না না, হ্যাঁ, আর পায়খানাটা একটু পরিষ্কার হয় না। না, ওটা তো আসলে স্টমাক, গ্যাস, অম্বল? না না, গ্যাস অম্বল নেই। আচ্ছা, স্কিন টাইপ কি আছে বলো? কি বলুন? স্কিনটা কি ধরনের? ড্রাই লাগে না তেল তেলে আছে? না না, ড্রাই। ড্রাই স্কিন। হ্যাঁ। আচ্ছা, আগে ব্রণটা সারাও। একটা একটা করে তুমি বাড়ি থাকো না বেরো? এতটা নেই, কিন্তু কালো কালো স্পট দিন দিন বেড়ে যাচ্ছে। ব্রণ নেই এখন? না, এখন এতটাও নেই, কিন্তু কালো কালো স্পট। এতটা মানে অল্প তো আছে? হ্যাঁ, মানে একটা দুটো। আচ্ছা, ঠিক আছে, তুমি আগে দাগের পেছনে যাচ্ছ, আগে দাগ ঠিক করবে। ঠিক আছে, বলে দিচ্ছি, কিন্তু তখন ব্রণ বেরোলে আমাকে বলবে না। একটা দুটোকে রেখে আগে দাগ। ঠিক আছে, একদম। শোনো, শুনতে থাকো। তুমি ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশটা নিয়ে নাও। টারমারিক এটা করবে, কিন্তু ফেস ওয়াশটা প্রয়োজন মতো একবার মুখ ধোবে, সেটা স্নানের সময় হোক কি কোথাও বাইরে থেকে এসে। সকালবেলা স্নান টান করে উঠে ওশিয়া হার্বালসের টারমারিক ক্লিনজিং লোশন মুখের মধ্যে লাগিয়ে ভিজে তুলো দিয়ে মুখটা পরিষ্কার করবে। টি ফ্রেশ টোনার ভিজে তুলো নেবে, টোনারটা স্প্রে করে চোখের ঠোঁটটা বাদ দিয়ে পুরো মুখে ড্যাপ করে লাগাবে। তার উপরে কোকোহানি ময়শ্চারাইজার দেবে। এই ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংটা করো। করার পর তুমি ওশিয়া হার্বালসের পাপায়া জেল ক্রিম আছে 11 in 1, ওই জেল ক্রিমটা দিনের বেলা মাখবে। বাইরে বেরোলে সানস্ক্রিন SPF 70 মাখবে। ইভিনিংয়ে আবার টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম দেবে। পাপায়া সেরাম দেওয়ার পর পাপায়া ব্লেমিশ ক্রিমটা দেবে। রাত্রিবেলা তুমি ওশিয়া হার্বালসের নয় আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে চিটি টোনাটা টোনিং করে তুমি কোকোহানি মেখে রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা মাখো। ড্রাইনেসটা আগে কাটাও। ড্রাইনেস না কাটলে তোমার কিন্তু স্কিনের মধ্যে এই যে এজেড লুকটা, ড্রাই স্কিন কিন্তু আমাদের আরও এজিংটাকে বাড়িয়ে দেয়, লাইন্স এনে দেয়। কিন্তু ময়েশ্চারটা দাও। আর যদি মনে হয় ব্রণ আছে, লুকোবে না, চাপবে না, তাহলে কিন্তু দুপুরবেলা একটু তুমি নিমপিওর ক্রিমটা মাখবে। এটা তোমাকে সময় বার করে মাখতে হবে, কেন ব্রণ থাকলে পাপায়া মাখলে কিন্তু সেটা বেড়ে যায়, যার জন্য আমি তোমাদের আগে দিতে চাই না। আগে আমি বলি ব্রণটা সারিয়ে নাও, তারপর তোমরা ইউজ করবে, কেন ব্রণ সেরে গেলে সব কিছু করতে পারবে। একদম। হ্যালো, আচ্ছা, আমি একটুখানি আবার অ্যানাউন্স করে দিই। 21 নভেম্বর 21শে নভেম্বর ওশিয়ার নিজস্ব আউটলেট রাসবিহারী লেক মার্কেটের লেক মলের 3rd ফ্লোরে ওশিয়ার নিজস্ব আউটলেটে আপনারা জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। অবশ্যই ওশিয়ার হেল্পলাইনে ফোন করে নিন। আর ওয়ার্কশপ রয়েছে ডিসেম্বরের 12 ডিসেম্বর 12ই ডিসেম্বর ওয়ার্কশপ বেহালা ট্রামডিপো দ্য প্রণতিতে দুপুর 3টে থেকে 5টা হচ্ছে সময়। অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9903000186। আর 2026 16th জানুয়ারি আপনারা পাচ্ছেন জয়িতাকে ওয়ার্কশপে জাগুলি হার্ট অফ জাগুলিতে দুপুর 3টে থেকে 5টার সময়। আর এখানকার ফোন নাম্বার অ্যাপয়েন্টমেন্টে 9046097000 এই নাম্বারে কিন্তু আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে। আর কোনো রকম কোয়ারি থাকলে আমার মনে হয় হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। একদমই, কোনো রকম কোয়ারিজ থাকলে আমি কোথায় বসছি, কখন বসছি, কোথায় কি প্রোডাক্ট পাবেন, সব হেল্পলাইনের ডিটেলস রয়েছে। দেখুন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে 0334043333, এই নাম্বারে কল করে নেবেন। আর যারা সাউথে রয়েছেন তারা কিন্তু অবশ্যই 21 তারিখ আমি প্রথম লেক মলে থাকছি, আমাদের নিজস্ব আউটলেট ওপেন হয়েছে যেটা, সেখানে আমি 4টে থেকে 6টা থাকছি। এবং যারা মনে হচ্ছে আমাকে দেখাতে চাইছেন, ফ্রি কনসালটেন্সি রয়েছে, চলে আসবেন। ফ্রি কনসালটেন্সি, তার সঙ্গে উপহার, সবকিছু ডিসকাউন্ট সবকিছু রয়েছে। সবই পাচ্ছেন 21শে নভেম্বর 21 নভেম্বর রাসবেরি লেক মার্কেটে লেক মলের 3rd ফ্লোরে 4টে থেকে 6টা। আর হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জয়িতাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।